নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আজকে আমরা এখানে একটা অঙ্ক নিয়েছি। ডাব্লিউবিপি যারা প্রিপারেশন নিচ্ছ, প্রিভিয়াস ডাব্লিউবিপি এক্সাম থেকে অঙ্কটা আমরা নিয়েছি। অঙ্কটাতে যাচ্ছি। 12টি ছেলের গড় বয়স 20 বছর। একজন নতুন ছেলে যোগদান করায় গড় বয়স 1 বছর কমে যায়। নতুন ছেলের বয়স কত? 4টে অপশন আছে, অপশনগুলো আমি দিইনি। তাহলে সর্বপ্রথম 12টি ছেলের গড় বয়স 20 বছর। তাহলে এই যে 12টি ছেলের মোট বয়সটা কত? 12টি ছেলের মোট বয়স কত? তাহলে এই 12 জনের গড় বয়স যদি 20 হয়, তাহলে গড়কে টোটাল দিয়ে গুণ করতে হবে। এত বছর মানে হচ্ছে 12 দুগুণে 24, 240 বছর হচ্ছে মোট বয়স। এরপর এই যে একজন নতুন ছেলে যোগদান করেছে, তাহলে মোট ছেলে কত বা মোট বালক বা বালিকা কত? তাহলে 12 জনের সাথে একজন যোগদান করেছে, 12 আর 1 13 জন। এটা কিন্তু পরীক্ষার সময় তোমাদেরকে র্যাপিডলি করতে হবে, এত লেখার তো প্রয়োজন নেই। এরপর গড় বয়সটা দেখো, 1 বছর কি হয়েছে, 1 বছর কমে গেছে। তাহলে কমে গিয়ে যে নতুন গড় বয়সটা কত হয়েছে, নতুন গড় বয়স কত হচ্ছে দেখব। নতুন গড় বয়স 1 বছর কমছে, মানে আমার 20 বছর ছিল, তার থেকে 1 বছর কমছে, তার মানে আমার নতুন গড় বয়সটা দাঁড়াচ্ছে 19 বছর। তাহলে এখন মোট 12 জনের জায়গায় 13 জন হয়েছে, নতুন একজন যোগ করায় গড় বয়সটাও কমেছে। তাহলে এখন মোট বয়স কত? এখন মোট বয়স কত? আমার এখানে 13 জন আছে আর এখানে গড় বয়সটা 19 বছর, তাহলে গুণ হবে। 19 3 57, 7 হাতে থাকে 5, 19 একে 19 আর 5 24 হচ্ছে। তাহলে আগে মোট বয়স ছিল 240 বছর, এখন মোট বয়স দাঁড়িয়েছে 247 বছর। তাহলে এই যে নতুন ছেলের বয়স কত? না, নতুন ছেলে যে এসেছে তার বয়স হচ্ছে, নতুন ছেলের বয়সটা হচ্ছে 247 থেকে 240টা বিয়োগ করব, তাহলে আমার বেরোচ্ছে 7 বছর। আশা করি বুঝতে পেরেছ। যখন তুমি পরীক্ষায় অঙ্কটা করবে তখন কিন্তু তোমাকে এত সব লেখার প্রয়োজন নেই, তুমি নিজের মতো করবে এবং শুধু গুণ করবে এবং যেমনভাবে ডিজিটগুলো আছে সেই ডিজিটের কাজ করবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। আর ডাব্লিউবিপি যারা প্রিপারেশন নিতে চাও তারা চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান অন করে নাও।